কালকুম্ভ একটা বিশেষ শক্তিযুক্ত মায়াবী কমল, যাকে সমুদ্রদেব বিশেষ রূপে আমাকে উপহার দিয়েছিলেন। অসীম ক্ষমতা সম্পন্ন ছাত্রই এই পরীক্ষায় সফল হতে পারে। যে ছাত্র কালকুম্ভকে রক্ষাকারী সৈনিকদের পরাস্ত করে কালকুম্ভের ভেতরে গিয়ে ধ্বজা নিয়ে ন্যূনতম সময়ে বাইরে আসবে, সেই অসীম ক্ষমতাশালী ছাত্রই এই পরীক্ষায় সফল হতে পারবে। স্মরণে রেখো, কালকুম্ভরুখী কমলের পাপড়িরা অল্প সময়ের জন্যই খোলে। যদি একবার সেটা বন্ধ হয়ে যায়, তাহলে কেউ তার থেকে বাইরে আসতে পারবে না। এখন ভালোভাবে ভেবেচিন্তে বলো, যে এই পরীক্ষার জন্য হনুমান এবং গব প্রস্তুত আছো? গুরুদেব, আমি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত আছি। আমার পুত্র এই প্রতিযোগিতা থেকে পিছু হটবে না সূর্যদেব। কিন্তু কি বরুণ দেব? কিন্তু এই প্রতিযোগিতা নিজ নিজ শক্তির ভিত্তিতে হওয়া প্রয়োজন। হনুমানকে দেবতারা বরদান করে শক্তিশালী করেছেন। এই জন্য হনুমানকে বরপ্রাপ্ত শক্তি ত্যাগ করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এটা অনুচিত বরুণ দেব। হনুমান এবং ওর কাছে এই মুহূর্তে যা শক্তি রয়েছে তাকে তেমনই থাকতে দেওয়া উচিত। আপনার পুত্র দেবলোকের বাসিন্দা, আর স্বাভাবিকভাবেই ওর কাছে পৃথিবীলোকবাসী অপেক্ষা অধিক শক্তি রয়েছে। পবনদেব, আমার পুত্র এই শক্তির অধিকারী স্বাভাবিকভাবেই। এই জন্য হনুমানকেও নিজের স্বাভাবিক শক্তির সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। তাই হবে বরুণ দেব। আমি এই প্রতিযোগিতায় বরদানের শক্তি ছাড়াই অংশগ্রহণ করব। আদেশ দিন গুরুদেব। আমি সমস্ত দেব দেবীদের প্রণাম জানিয়ে এই প্রতিজ্ঞা করছি, আমি কেশরী নন্দন হনুমান এই প্রতিযোগিতায় আমি আমার বরদানের শক্তি কখনোই প্রয়োগ করব না। रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। राहु प्रभाव हुआ प्रबल, वरुण देव ने किया है छल। हरि सभा में किया घोषित, हनुमत में शक्तियां संचित। न्याय संगत हनुमत मार्ग, करते वरदानी शक्तियों का त्याग। अद्भुत आभा हुई प्रदर्शित, सर्व ब्रह्मांड हुआ प्रकाशित। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। হনুমান, গব, এই হলো কালকুম্ভের ক্ষেত্র।
অদ্ভুত এই কালকুম্ভ! এই হলো কালকুম্ভ। যদি আমি এর মধ্যে ফেসে যাই তো? গপ, হনুমান, দেখছো ওই দুই কালকুম্ভের ভেতর উড্ডীয়মান ধ্বজা? তোমাদের দুজনকে আলাদা আলাদা কুম্ভে গিয়ে ধ্বজা নিয়ে আসতে হবে। যে সবার প্রথমে ধ্বজা নিয়ে আসবে সেই হবে আমার কাছ থেকে শিক্ষা পাওয়ার যোগ্য। হনুমান, তুমি ওই কুম্ভের দিকে, গব, তুমি ওই কুম্ভের দিকেই যাবে। যথা আজ্ঞা গুরুদেব। স্মরণে রেখো, কাল কুম্ভের মধ্যে প্রবেশ করার পরেই ওর পাপড়িগুলি বন্ধ হওয়া আরম্ভ হয়ে যাবে। এই কারণে সময় থাকতেই তোমাকে ধ্বজা নিয়ে অথবা ধ্বজা না নিয়েই কাল কুম্ভের বাইরে আসতে হবে। অন্যথায় পাপড়ি বন্ধ হয়ে যাওয়ার পর সেটা আমিও খুলতে পারবো না। যে প্রকার অন্য কুম্ভে দেববীর, ঋষিবীর আর যক্ষবীর বন্দী আছে, সেইভাবেই অসফল হলে পরে তোমাদেরকেও কল্পান্তর পর্যন্ত কুম্ভতে বন্দী থাকতে হবে। আমার এই কথাটি সব সময় মনে রেখো। আমি সব সময় মনে রাখবো গুরুদেব। আমিও মনে রাখবো। শুধু এটাই নয়, কাল কুম্ভে পৌঁছানোর আগে তোমাদের কাল কুম্ভের রক্ষাকারী যোদ্ধাদের মুখোমুখি হতে হবে। ওনাদের উপর জয়ী হয়েই তোমরা কাল কুম্ভে পৌঁছতে পারবে। এই যোদ্ধাদের বৈশিষ্ট্য হলো এদের কখনো দেখা যায়, আবার কখনো অদৃশ্য হয়ে যায়। এই কারণে তোমাদের দুজনকেই খুব সাবধান হতে হবে। সব ভালোভাবে বুঝেছো তো পুত্র গব? এবার বলো, তুমি কি এই প্রতিযোগিতার জন্য প্রস্তুত? আমার পুত্র প্রস্তুত সূর্যদেব। আপনি এই প্রতিযোগিতা শুরু করান। হ্যাঁ, আমি প্রস্তুত। আপনি বরং এখন প্রতিযোগিতা শুরু করার অনুমতি দিন। প্রতিযোগিতার পূর্বে আমি আমার গুরুদেবের চরণে প্রণাম করছি। এখানে উপস্থিত সমস্ত দেবতাদের আমি প্রণাম করছি। আপনাদের আশীর্বাদের প্রার্থী আমি। বিজয়ী হও পুত্র। আমিও সবাইকে প্রণাম করলাম। আমাকেও আশীর্বাদ দিন। তুমি সফল হবে পুত্র। আমার আশীর্বাদ তোমার সাথে আছে। এই যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ খুবই সতর্ক সাথে করতে হবে। এরা বারবার অদৃশ্য হবার জন্য এদের উপস্থিতি জানা খুবই কঠিন মনে হচ্ছে। হনুমান, আমি তোমাকে শত্রু হিসেবে মনে করি না, কিন্তু এই প্রতিযোগিতায় শত্রু মনোভাব রাখাটা বিজয়ের জন্য আবশ্যক।
আমি আমার যোগ্যতা প্রমাণ করার জন্য আমার একমাত্র লক্ষ্য হলো ওই ধ্বজা। কিন্তু আমি কিছু প্রমাণ করতে চাই না। আমি তো শুধু আমার শিক্ষা পুনরায় আরম্ভ করতে চাই। ওই ধ্বজা আমার কিন্তু লক্ষ্য নয়। গুরুদেবের থেকে শিক্ষা গ্রহণ করাই প্রধান লক্ষ্য। হনুমান, গপ, সতর্ক হও। তোমাদের প্রতিযোগিতা শুরু হচ্ছে এখন। ও ওইদিকে যাচ্ছে কেন হনুমান? ওখানে তো ওর প্রাণ সংশয় হতে পারে। আর ওখানে কোনো দেবতা গিয়েও ওকে উদ্ধার করতে পারবে না। এটা কি হচ্ছে? আমি তো জায়গা থেকে সরতে পারছি না। হনুমান তো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। পরীক্ষাতে সফল হওয়া তো দূরের কথা, ও ওখান থেকে বেরোতেও পারবে না। কিন্তু কারোর সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যই শুধু নয়, ওর জীবন এখন সংকটের মধ্যে আছে। আমিও কিছু করতে পারছি না। কিভাবে তোমাকে রক্ষা করব হনুমান? এটা কি? আমার সামনেই তো এগুলো আসছে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এটা কি? আমার সামনেই তো এগুলো আসছে।
এই কেমন স্বপ্ন দেখলাম আমি? সূর্যলোকে আমার পুত্র কেমন আছে কে জানে। তোমাদের সামনে যে বড় ধরনের পাপড়িটিকে দেখতে পাচ্ছ, কাল কুম্ভ যোদ্ধাদের ক্ষেত্র সেখান থেকেই শুরু হচ্ছে। এবার ভীষণ সতর্কভাবে এক এক পা বুঝে বুঝে এগিয়ে যাও পুত্র। এই যোদ্ধাদের উপস্থিতিই তো বুঝতে পারছি না যে এরা কখন কোথায় আসছে। দেখি ভালোভাবে। অঞ্জনা, কি হলো কন্যা? খারাপ স্বপ্ন দেখলাম আমি। দেখলাম যে হনুমান কালকুম্ভে বন্ধ। আমার মানিক সংকটে আছে। অঞ্জনা, হনুমান তো অন্যের সংকট দূর করে, ওর উপর সংকট আসবে কি করে? ও তো সূর্যদেবের কাছ থেকে শিক্ষা নিতে গেছে। না মা, কিছু তো অনুচিত নিশ্চয়ই হয়েছে। মা হতে চলেছে আমার হনুমানের সাথে। কাউকে স্মরণ করুন, কেউ তো হবে যে আমাদেরকে হনুমানের মঙ্গলের ব্যাপারে বলতে পারবে। মাতঙ্গ ঋষি, উনি দিব্য দৃষ্টিতে দেখে বলতে পারবেন। তাহলে এক্ষুনি চলো মা। এখন না কন্যা, মহারাজ কেশরী তদারকির জন্য সুমেরুর বনে গেছেন, উনি ফিরলেই যাব। না মা, আমার মন খুব ব্যাকুল হচ্ছে, আমি আর অপেক্ষা করতে পারবো না। যতক্ষণ না মাতঙ্গ ঋষির কাছ থেকে হনুমানের কুশল সংবাদ পাচ্ছি, এক মুহূর্ত নষ্ট করা আমার জন্য কঠিন। আমাদের এক্ষুনি যেতে হবে, চলো মা। ঠিক আছে। সূর্যদেবকে ত্যাগ করতেই হবে, ওনার প্রিয় শিষ্য হনুমানকে স্বীকার করতে হবে, ওনাকে আমার পুত্র গভকে নিজের শিষ্য রূপে। আজ সবার সম্মুখেই প্রমাণ হয়ে যাবে যে আমার পুত্রই শ্রেষ্ঠ এবং যোগ্য। হনুমানের মতো আমার দুর্দশা অবস্থা করতে আমি এখানে আসিনি। উপযুক্ত সময় হলেই আমি এই আংটিটা ব্যবহার করব আর প্রবেশ করব এই কালকুম্ভের ভেতর। ওই বানরটার মতো বোধহয় আমার মাথায় বুদ্ধি আছে,
যে আপনারা ভাবছেন? উত্তম পুত্র, অতি উত্তম। দেখেছেন কেমন বুদ্ধিমান আমার পুত্র, কেমন যুক্তির সাথে এগিয়ে চলেছে। আর ওই হনুমান, যে এক বুদ্ধিহীনের মতো সোজা প্রবেশ করতে চাইছিল, আর কিভাবে ও প্রহৃত হলো দেখুন না, কিভাবে পড়ে আছে।